আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন ধরে একটু সমস্যায় আছিলাম। আমার কোনো আইডিতে কোনো ভিডিও দিতে পারি নাই। তো আজকে আমি ভিডিও দিতেছি। তো দর্শক ভিডিওগুলো দেখবেন। আমার এই সমস্ত আইডিগুলো নতুন, একটু সাপোর্ট করবেন। তো দেখুন, গত কয়েকদিন ধরেই আমাদের বাংলাদেশে নেট দুনিয়ায় তুলপার কিন্তু একটা বিষয় নিয়ে, আমাদের বাংলাদেশের জনপ্রিয় একজন নেত্রী, আপসের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে। ওনাকে নিয়ে নানান জনে নানান ভাবে ব্যাখ্যা করতেছে। অনেকে বলতেছে মারা গেছে, অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছে এবং সারা বাংলাদেশের জনগণ ওনার জন্য দোয়া করতেছে। এখন একটি রাজনৈতিক দল বিশেষ করে তারেক জিয়ার পিছিয়ে লাগছে, তারেক জিয়াকে নিয়ে সমালোচনা করতেছে। তো দেখুন, আমি ওই রাজনৈতিক দলদের বলবো, দেখুন, বাংলাদেশের জনগণ এখন বোধাই নেই। বাংলাদেশের জনগণ সব বুঝে। আপনারা যত কিছুই বলেন না কেন তারেক জিয়ার সমালোচনা করেন না কেন, তারেক জিয়ার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ তারেক জিয়ার জনপ্রিয়তা বাড়বে। কারণ কি জানেন, তারেক জিয়া একজন আদর্শ ফ্যামিলির সন্তান। তারেক জিয়ার বাপ ছিলেন একজন আদর্শবান ব্যক্তি, তারেক জিয়ার মা একজন আদর্শবান মা। ওনারা ওনাদের ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন। কারণ কি জানেন, ওনাকে শিখাইছে যে ব্যক্তি স্বার্থের চাইতে দেশের স্বার্থ বড় করে দেখতে হবে। ব্যক্তি স্বার্থের সাথে দেশের স্বার্থ বড় করে দেখতে হবে। দেখুন, এখন যে বর্তমান আমাদের বাংলাদেশ, তারেক জিয়ার এখনো আসতে পারতেছে না, এর বিশেষ কারণটা কি? এক একজনে এক এক ভাবে ব্যাখ্যা করতেছে। দেখুন, বিশেষ কারণ এই আমাদের বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, ওনাদের কথায় এই কারণগুলো মানুষ বুঝে গেছে। ডক্টর ইউনূস সাহেবের সরকার বলছেন তারেক জিয়া যদি দেশে আসতে চায়, ডাবল পাস দেওয়া হবে। কেন ওনাকে ডাবল পাস দেওয়া হবে কেন? দেখুন, একজন স্পিকার শিরিন শারমিনের কথা এই সরকার 5 ঘন্টার ভিতরে একটা পাসপোর্ট তৈরি করে ওনার বাসায় নিয়ে দিয়ে আসছে। 5 ঘন্টায় কি একটা পাসপোর্ট দেওয়া? দেখেন, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমানের ক্ষেত্রে বলতেছে ডাবল পাস দেওয়া হবে কেন? উনার জন্য পাসপোর্ট দেওয়া হবে না কেন? এখন বাংলাদেশের জনগণ কিন্তু বুঝতে পেরেছে যে আমাদের বাংলাদেশ বর্তমানে তারেক জিয়া যে কেন আসতে পারতেছে না, কি এর জন্য আসতেছে না, এটা মানুষ বুঝে গেছে। সবচাইতে বড় বাধা হইলো আমাদের বর্তমান সরকার।